সবাইকে যে ঘুম থেকে উঠে বসে তাড়াতাড়ি মার শরীরটা খারাপ। বাসনটা মেজে নিয়েছি, জামা কাপড় কাচাকুচি হয়ে গেছে সব। জামা কাপড়গুলো মেলবো, এইগুলোকে গুছিয়ে রাখি যেখানে। তো এই যে বাসন টাসনগুলো করে নিলাম, জামা কাপড় কেচেছিলাম সেগুলো মেলে দিলাম। এই যে এদিকে ভাত বসিয়েছি, এদিকে কালকে দুধ ছিল দেখছি ছানা হয়ে গেছে, পুরো ছানা হয়ে গেছে কেটে। যে গ্যাস শেষ হয়ে গেছিলো, দিয়ে যে ভাতটা আবার ফুটতে বসিয়েছি। দিয়ে মাছ ভাজছি, এটা পটল মাছ বলি আমরা, সেটা আমার খুব ভালো লাগে। এখানে ঝিঙে আলু দিয়ে পটল মাছ করব, এখানে চিচিঙ্গা ভাজা করবো পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এই যে কিছু মাছ ভেজেছি আর কিছু মাছ ভাজা হয়েছে। ভাত হয়ে গেছে, এখানে হয়েছে মাছের ঝোল, এখানে হয়েছে চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে ভাজা। এই হচ্ছে আজকের মেনু। আজকে যেহেতু উল্টো রাত ছিল, তাই বাবাকে বললাম আজকে পুজোটা আমিই করবো। তো স্নান টান করে রান্না বান্না করলাম, মার খুব শরীর খারাপ, তার জন্য রান্না বান্না করে নিয়ে স্নান করে এই যে পুজো করে নিলাম। ওই যে জগন্নাথ দেব। আর এই যে বাইরের মেঘের ওয়েদারটা এই যে বৃষ্টি পড়তে লেগেছে, মেঘ তো দেখালামই, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি শুরু হতে হতে শুকনো তো সেভাবে শুকাচ্ছে না, মেঘলা ওয়েদার, তো যেগুলো পাতলা পাতলা ছিল সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোই তুললাম। আনিসও দেখছি উঠে গেছে, মাম খেতে চাইলো। তো মার শরীর খারাপ বলে মা বললো প্রেশারটা মেপে আসি, তাই আনিসকেও নিয়ে গেল। আনিস আমিও ঘুমিয়ে গেছিলাম, তার আগেও উঠে গেছে। তো মাদের সাথে খাওয়া দাওয়া করে মা বাবা আর আনিস চলে গেল। এখন বিকেলবেলা তো ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে দেখি আনিসকে মা ফ্রুট জুস খাওয়াচ্ছে। আনিসকে মা একটু জুস করে দিয়েছিল, খাচ্ছে। ও দুধটা আনা হয়নি, মা শরীর খুবই খারাপ কিছুদিন থেকেই খারাপ, আজকে খুবই খারাপ অন্য দিনের তুলনায়। আর তার জন্য তো সকাল থেকে সব কিছু আমিই করলাম। তো দুধটা মা দোকান যায়নি বলে আনা হয়নি। তো বাবা ভুলে গেছিলো, ঘুমিয়ে পড়েছি সবাই আমরা। বিকেলে উঠে ওকে দুপুরে বুকে জুস করে দিয়েছি, মা করে দিয়েছে। আমি দেখছি ঘুমিয়ে গেছি আমি কখন, দিয়ে আমি কিছুক্ষণ পর উঠে দেখছি ও জুস খাওয়া হয়ে গেছে। বাবা দুধ নিয়ে এসছে, ও দুধ খেয়েছে, বকে ঝোঁকে দুধ খাওয়াচ্ছিল, তখনই ঘুমটা ভাঙলো। দিয়ে ওকে মা বললো একটু রেডি করে দে, রেডি করে দিলাম। দিয়ে মা ও আর বাবা একটু বাজারে গেল, মা শরীরটা খারাপ, একটু প্রেশার টেশার চেক করবে, একটু ডাক্তারের কাছে যাবে, তার জন্য ওকে বললাম আমরা তাহলে একটু নিয়ে যাই। দিয়ে নিয়ে গেল। আর আমি এই যে উঠে এখন বসেছি বলতে বিছানাটা ঝাড়লাম, ঘরটা একটু মুছবো, তার আগে আটাটা মেখে নিই। বাবা বললো তাহলে পরোটা করবো, আজকে করিস রাতে পরোটা করবো। দই নিয়েছিলাম লস্যি বানানোর জন্য। আমি মা তো দই খাই না, আনিস একটু ভালোবাসে, ও টক দই পছন্দ করে না, মিষ্টি দই খাই। কিন্তু বাড়ির ওপর টক দই আছে, কিছুদিন থেকে দইটা চাইছে। দিয়ে আমি বলছি তাহলে ম্যাঙ্গো লস্যি করে দেবো তোকে, দইটা নিই। তো হচ্ছে আজকে ও ঘুমিয়েছিল বলে মিক্সিটা অন করতে পারিনি, তার জন্য লস্যিও হয়নি। তার জন্য এই যে সেই দইটা দিয়ে আজকে বললাম দই দিয়ে পরোটা বানাবো আজকে। মার তো প্রচণ্ডই শরীর খারাপ। তো আনিস এই যে চা দিয়ে বিস্কুট খাচ্ছে, সেটা দেখে দেখাচ্ছে আমাকে যে টেস্টি, মানে আমি কোনো খাবার খাওয়ার সময় বলি এটা টেস্টি, তাই ও বলছে। তোমার সত্যিই খুব শরীর খারাপ, গা হাত পা প্রচণ্ড ব্যথা। বাইরে যে হালকা হালকা সন্ধে লেগেছে, আটা মাখা হয়ে গেছে, সব বিছানা ঝাড়া হয়ে গেছে। তো বসেছিলাম, দিয়ে বাবা চলে আসলো আনিসকে নিয়ে, দিয়ে এসে সিঙ্গারা নিয়ে এসছে, ও সিঙ্গারা খেলাম। এখন মা বলছে চা খাবো, মাথা ব্যথা করছে, তো চা করলাম। তো হচ্ছে আনিস এখন চা দিয়ে বিস্কুট। এই যে অভিজিৎ আমার ভাইয়ের পিঠের ওপর উঠে আনিস নাচানাচি করছে, ও শুয়ে আছে ফোন দেখছে, সেটা ওর সহ্য হচ্ছে না। এই যে লাস্ট পরোটা বানাচ্ছিলাম, তো এটা শেষ হয়ে গেল পরোটা বানানো। এই যে এখানে পরোটা ভেজে রেখেছি, বেলা টেলা সব খাবা দিব। এখানে আলুর তরকারি হচ্ছে, আর এই যে এখানে আম কেটে রেখেছি। আজকে রাতে এই পরোটা আলুর তরকারি আর আম দিয়ে রান্না এবার হয়ে গেছে। আলুর তরকারিটা এবার নামিয়ে এখন ফ্রেশ হয়ে শোয়ার জন্য বিছানায় চলে এসেছি। তো মা রানী শুয়ে পড়েছে। তো আমি এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তো দেখালাম পরোটা হয়েছিল, আলুর তরকারি করেছিলাম আর আম ছিল, এই আম দিয়ে খেলাম। তো আজকে আর ভিডিওটা আর বড় করছি না।
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লাগবে সবার। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। গুড নাইট, বাই।